সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৬১তম জন্মদিবস উদযাপন করা হলো বাঁকুড়া জেলার জয়পুরে। এই অনুষ্ঠানে জেলার বহু গুণী সাংবাদিক অংশগ্রহণ করেন। বনলতা রিসোর্ট কাম হোটেল সংলগ্ন একটি স্থানে পূর্ণাঙ্গ রামানন্দের মূর্তিতে অগণিত সাংবাদিক, আধিকারিক, ব্যবসায়ী, পঞ্চায়েত প্রধান পুষ্পস্তবক দিয়ে মাথা নত করে সম্মাননা জানান। রামানন্দ চট্টোপাধ্যায় সাংবাদিকতার ইতিহাসে এক অবিস্মরণীয় কিংবদন্তি পুরুষ। মূলত প্রবাসী পত্রিকার সম্পাদক, আপামর ভারতবাসীদের কাছে বিশেষ পরিচিত। জন্ম ২৯শে মে ১৮৬৫, মৃত্যু ৩০শে সেপ্টেম্বর ১৯৪৩। বিষ্ণুপুরে ১৯৪৫ সালে রামানন্দ কলেজ প্রতিষ্ঠিত হয়। যে সমস্ত গুণী সাংবাদিকরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের ভিতরে উল্লেখযোগ্য হল গোপাল রায়, রঞ্জিত কুণ্ডু, তন্ময় পাত্র, স্বরূপ গাঙ্গুলি, মিন্ময় পান, অভিজিৎ অধিকারী, উজ্জ্বল পাল, রাজীব মণ্ডল, সুমন পাল, শোভন বিশ্বাস, শুভ্র মণ্ডল, সজল কুমার দাস, অসিত রজক। আধিকারিক মুজিবুর কাজী, ব্লক জয়পুর। আবির কুমার পাইন, সাব ইন্সপেক্টর, জয়পুর থানা। ব্যবসায়ী মহাদেব মণ্ডল, কার্তিক দত্ত এবং অনিল দে, পঞ্চায়েত প্রধান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার। পত্রিকা চালিয়েছেন প্রবাসী, বিশাল ভারত এবং মডার্ন রিভিউ। এই মডার্ন রিভিউটি ছিল ইংরেজি পত্রিকা। এই পত্রিকায় তৎকালীন ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর স্বৈরাজ্য শাসন, স্বৈরাচারী শাসন, সেই সমস্ত তুলে ধরেছিলেন এবং বহু ব্রিটিশ মনোভাবাপন্ন ভালো শক্তি তারা ভারতবর্ষের সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছেন। সিস্টার নিবেদিতা এসেছিলেন, তার কর্মজীবন সম্বন্ধেও প্রকাশিত হয়েছিল। যে রাশিয়ার চিঠি, সেটিও প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ওরা উপন্যাসটিও প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায় শুধু একজন দেশপ্রেমিক বা সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবী। সুস্থ সেবাশ্রম গড়ে তুলেছিলেন বসিরহাটে, এছাড়া আরও কয়েকটি জায়গাতে তার কর্মজীবন পালিত হয়। বিভিন্নভাবে তিনি অতিবাহিত করেছেন। তিনি একমাত্র সাংবাদিক যিনি প্রমাণ করেছিলেন যে তরবারির থেকেও কলম বেশি শক্তিশালী। একটা কলমের খোঁচায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে নাড়িয়ে তুলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি চলে এসেছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আশ্রমে রবীন্দ্রনাথের ওখানে অধ্যাপনার কাজ করেছেন। তিনিই নিয়ে গেছিলেন আমাদের বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেচকে শান্তিনিকেতনে। তিনিও পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। এবং রামানন্দ চট্টোপাধ্যায় ইউরোপ সফর করেছিলেন ভারতের প্রতিনিধি হিসাবে। বিভিন্নভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুরকে সম্বর্ধনা দিয়েছিলেন। তার অসংখ্য কর্মজীবন আমরা এই অল্প পরিসরের মধ্যে তুলে ধরতে হয়তো সক্ষম নয়। তার বই, আলোচনা বিভিন্ন জায়গাতেই চলছে। রামানন্দ চট্টোপাধ্যায় আমাদের প্রণম্য এবং শ্রদ্ধেয় ব্যক্তি। আজকের দিনটি আমরা সমস্ত জেলার সাংবাদিকরা সাংবাদিক দিবস হিসেবেই পালন করে আসছি। দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে পূর্ণ আয়ব মূর্তিটি রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়, সেটিতে মাল্যদান করলেন আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সমস্ত প্রশাসনের আধিকারিকরা। আমাদের মহাদেবরা রয়েছেন এখানে, উনি সমাজসেবী হিসাবে এই কাজটি করে আসেন। দীর্ঘদিন ধরে এখানে অনুষ্ঠান পরিচালনা ইত্যাদি দায়িত্ব পালন করেন। সেই সঙ্গে আমরাও সহযোগিতা করি। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই।
আর রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন ও প্রণাম জানিয়ে